আপনি যদি এই খাবারটি আপনার ছোট্ট সোনামণিকে নিয়ম করে খাওয়ান তাহলে মাত্র 15 দিনের মধ্যে আপনার বাচ্চার দ্রুত ওজন বাড়বেই। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। প্রোটিনে ভরপুর এই খাবারটি যদি খাওয়ান তাহলে আপনার বাচ্চার সারাদিনের প্রায় 90% পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যাবে। একই সাথে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তো খাবারটি রান্না করতে আমি প্রথমে চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড গরুর দুধ। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা পরিমাণ মতো সাবুদানা। আমি এই সাবুদানাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে দেন পানি দিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে কিন্তু সাবুদানাগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে আর এখন এটা রান্না করতেও সময় কম লাগবে। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই সাবুদানাগুলোকে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ছোট্ট এক টুকরা দারচিনি আর মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, যে কারণে বাচ্চারা খেতেও বেশ পছন্দ করবে। প্রিয় দর্শক, সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত শক্তি যোগায়, ওজন বৃদ্ধি করে এবং পেশি বৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে গরুর দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি এবং ফ্যাট, যা বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও দারুণভাবে সহায়ক। তো প্রিয় দর্শক, এইদিকে আমার সাবুদানাগুলো রান্না হতে থাক, অন্যদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিষ্টি আলু। এই মিষ্টি আলুটিকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে একটি কাঁটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে ম্যাশ করে নিব। মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য চমৎকার একটি সুপারফুড। এটি ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রনের দারুণ উৎস। তো আলুটাকে ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিলাম আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। যারা হচ্ছে 8 মাস থেকেই এই খাবারটি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে চাচ্ছেন তারা হচ্ছে এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন, আর যাদের বাচ্চাদের বয়স 10 মাসের বেশি তারা এখানে পুরো ডিমটাই নিয়ে নিতে পারেন। বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশের জন্য ডিম একটি অন্যতম সেরা ও পুষ্টিকর খাবার। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, কোলিন, আয়রন ও জিঙ্ক। তাই বাচ্চাকে সঠিক পুষ্টি দিতে তাদের প্রতিদিনের খাবারে অন্তত একটি করেও ডিম রাখা প্রয়োজন। যাই হোক, সবকিছু রেডি করে আমি আবারও চুলায় চলে আসলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আমার সাবুদানাগুলো কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে এসেছে। তো সাবুদানা সেদ্ধ হয়েছে সেটা বুঝবেন কিভাবে? যখন সাবুদানাগুলো দেখবেন এরকম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে তখনই বুঝে নেবেন যে এগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন হচ্ছে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম এই খাবারটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব আর অনবরত নেড়েচেড়ে দিব, যাতে করে খাবারটির সঙ্গে ডিম খুব ভালোভাবে মিশতে পারে। ডিম দেওয়ার পর কিন্তু নেড়ে দেওয়া একদমই বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের খাওয়ায় অনেক সমস্যা তৈরি করতে পারে। যাই হোক, এই পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। দর্শক, ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রচুর পরিমাণে ক্যালোরি। স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে। আর 6 মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদের খাবারে অল্প অল্প করে ঘি যুক্ত করা যাবে। এখন হচ্ছে আমি আগে থেকেই যে মিষ্টি আলু ম্যাশড করে রেখেছিলাম সেই ম্যাশড করা মিষ্টি আলু খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি হচ্ছে খাবারটির টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করেছি, তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা কিন্তু এখানে কোনোভাবেই লবণটা দিবেন না। আর আমি খাবারটিতে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, কারণ মিষ্টি আলুতে ন্যাচারাল সুইটনেস থাকে, এছাড়া গরুর দুধেও কিছুটা ন্যাচারালভাবে মিষ্টি থাকে, যেটা আমার বাচ্চার জন্য এনাফ। যাই হোক, আমি খাবারটিকে হচ্ছে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভিটামিন মিনারেলসে ভরপুর, পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। প্রিয় দর্শক, আপনারাই বিবেচনা করে দেখুন কি নেই এই খাবারটিতে।
একটি খাবারই যেন পুরো একটি পুষ্টির প্যাকেজ। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।